তাপসী দত্ত, অমর একুশে বইমেলা 2024-এ আপনার লেখা ইতি তোমাদের প্রকাশিত হচ্ছে, সেটি সম্পর্কে আমরা জানতে চাই। আমার এটা প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। আমার এই বইটিকে মূলত এই বইটির নাম ইতি তোমাদের এই জন্য যে আমার এখানে একটা লেখা কবিতা আছে, সেই কবিতার নাম ইতি তোমাদের। যারা যেসব বাবা মা অনেক কষ্ট করে তাদের সন্তানদেরকে মানুষ করে, তাদের সমস্ত চাওয়া পাওয়া বিসর্জন দিয়ে শুধুমাত্র সন্তানদেরকে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য, কিন্তু বৃদ্ধ বয়সে দেখা যায় যে তাদেরকে কিন্তু সেই সাপোর্টটা সন্তানরা আমরা যারা ঠিক পারি বা দিই না। আমি বিভিন্ন বাবা মায়ের কষ্টের কথা এই কবিতাতে তুলে ধরেছি এবং এই বইটাতে বাবা মায়ের সম্পর্কে লেখা আছে, সন্তানদের সম্পর্কে লেখা আছে, দেশ সম্পর্কে আছে, এবং যাদের প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর যে সম্পর্কগুলো সেই সম্পর্কেও কিন্তু এই লেখাগুলো আছে বিভিন্ন ঋতু সম্পর্কে, দেশ সম্পর্কে। সুতরাং আমি যদি দেশ নিয়ে বলি তাহলে হবে যে দেশ কি বলছে, ইতি তোমাদের আমার দেশটা কী বলছে। যদি বলি যে আমার প্রেমিকা, তাহলে ইতি তোমাদের সেই প্রেমিকাটা কী বলছে। যদি এই ঋতুর কথা বলি সেই ঋতুটা কী বলছে। এই কবিতাগুলোর মধ্যে বিভিন্ন ধরনের যে আবেগ অনুভূতি আছে সেটা প্রকাশিত হয়েছে আমার কবিতায়, কবিতাগুলোর মাধ্যমে। এবং আমি বিশ্বাস করি এই কবিতা বইটা পড়ে পাঠকরা হাসবেন, কাঁদবেন, তাদের মনের অনুভূতিগুলোর সাথে কোনো না কোনো অনুভূতিগুলোর সাথে মিল খুঁজে পাবে এবং সেই মিলটা তারা নিজেরা অনুভব করতে পারবে যেন তাদেরই এই কথাগুলো। আপনি একজন লেখক হিসাবে আজকে আপনার অনুভূতি কেমন? আমার অনুভূতি যেটা হয় আমি পরে বুঝতে পারি, অনুভূতি পরে বুঝতে পারি, মানে তাৎক্ষণিক বিষয় এখনও ঠিক বুঝতে পারছি না যে আসলে লেখক হওয়াটা এত সহজ না। কিছু লিখলে তো আসলে লেখক হওয়া যায় না। আমরা তো লিখছি, আমি ছোটোবেলা থেকেই লিখছি, তো লেখাগুলো যদি পাঠকদের ভালো লাগে তখনই কিন্তু অনেক ভালো লাগে, তখনই কিন্তু ভালো লাগে, তখন মনে হবে যে না আমি লেখক হয়ে উঠছি। পাঠকদের কাছ থেকে আপনি কেমন সাড়া পাইছেন? আসলে আমি যখনই লিখতাম তখনই আমি শোনাতাম। আমি আমার পরিবারের সবাইকে শোনাতাম, আমার যারা বন্ধু বান্ধবী, আমার অফিসের কলিগ সবাইকে কিন্তু শোনাতাম। এবং ছোটো থেকে বড়দের সবার, আমি আমার ছেলেকেও শুনেছি, শুনেছি, আবার আমার যে শাশুড়ি মা তাকেও আমি শুনেছি। সুতরাং আমি সব ধরনের পাঠকদের যে স্বাদটা সেটা নেওয়ার চেষ্টা করেছি আসলে ওনাদের কেমন লাগে। তো দেখা গেছে যে ওনাদের অনুভূতিগুলো আমি খারাপ অনুভূতি পাইনি। এখন পাঠকদের কেমন লাগবে বইটা প্রকাশিত করবে, এরা আছে একসাথে অনেকগুলো কাব্য পড়তে পারবে, তারপরে বুঝতে পারবো পাঠকদের কেমন লাগে। তবে যারা পড়ছে তাদের ভালোই লাগছে বলছে। এটা তো আপনার প্রথম বই নাকি? হ্যাঁ, এটা আমার প্রথম কাব্য। যাক, ধন্যবাদ। রূপসী বাংলা একাডেমির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ তাপসী। আপনি এগিয়ে যান, আরও নতুন নতুন বই লেখেন এবং পাঠকদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছাতে সক্ষম হন।